আসসালামু আলাইকুম। আজ নিয়ে আসলাম দুটি সালোয়ারের ডিজাইন, তবে প্যাটার্ন এক হলেও দেখতে কিন্তু ডিফারেন্টই লাগছে। প্রথম ডিজাইনটি আমি এখানে জয়েন্ট লেস দ্বারা ক্রিয়েট করেছি এবং এটা কিন্তু মাঝখান থেকে একটি ভি আকৃতির শেপ ক্রিয়েট করছে, যেটি দেখতে অনেক সুন্দর লাগছে। এবং আপনি চাইলে কিন্তু এটা হাতার জন্য ইউজ করতে পারেন, যারা সালোয়ার হিসাবে এই ডিজাইনটি ইউজ করতে চাচ্ছেন না। তো পরবর্তী ডিজাইনে দেখুন জাস্ট পিনটেক্স ব্যবহার করেছি, পাশে কিন্তু একটা রেফারেন্স পিকচার দিয়েই দিয়েছি যে আপনার এটা লুকটা কেমন আসবে সেটা বোঝানোর জন্য। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই দুটি সুন্দর সালোয়ারের ডিজাইন আপনি অনেক সহজভাবেই শিখতে পারবেন এবং জয়েন্ট লেস লাগানোর ডিজাইনটি কিন্তু অনেক সহজভাবেই আমি শিখিয়ে দিয়েছি। তো চলুন তবে দেখে নিই। প্রথমেই কিন্তু আপনাকে একটি প্যান্ট কাটিংয়ের নিয়মে প্যান্ট কাটিং করে নিতে হবে। তো এই যে হচ্ছে আমার খোলা সাইড থাকবে, আর এখন আমাদের মেজারমেন্ট উপর থেকে আমি 10 ইঞ্চি বরাবর দাগ দিব এবং স্কেলটা 10 ইঞ্চিতে ধরে কোনাকুনি করে একটি দাগ দিব। তো পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি যে আসলে দুটোর ভিতরে ডিস্টেন্সটি কত রেখেছিলাম। এখানে আমি রেখেছি 15 ইঞ্চি, অর্থাৎ 5 ইঞ্চি ডিস্টেন্স দিয়ে কোনাকুনি করেছি। এখন এই দাগকে কেন্দ্র করে এক স্কেল অর্থাৎ 1 ইঞ্চি 2 সুতো পরিমাণ মাঝখানে ফাঁকা রেখে আমি টোটাল এখানে 3টা দাগ দিয়ে নিলাম। এখন আমি কিন্তু প্রতিটা পিসে একইভাবে দাগ দিব না, তো তার জন্য একটি টেকনিক অবলম্বন করেছি। সেটা হচ্ছে এই যে দাগ দিলাম, এই প্রতিটা দাগ বরাবর যদি আমি কেটে নিই তাহলেই কিন্তু আমার প্রতিটার মেজারমেন্ট এক থাকবে এবং এই ডিজাইনের ক্ষেত্রে কিন্তু আপনার মেজারমেন্ট এক রাখা অত্যন্ত জরুরি। তার কারণ হচ্ছে এটাই, যখন আপনি এই টিকেনগুলো দিবেন বা লেস বসান যেটাই করেন না কেন, আপনার প্রপার স্থানে প্রপারটা যদি না বসে, অর্থাৎ যেহেতু মাঝখান থেকে কাপড়টা কাটা এবং দুই পাশ আমার একসাথে যখন সেলাই করব তখন এক জায়গায় না বসলে কিন্তু ডিজাইনটা ভিভাবে ক্রিয়েট হবে না। আর এখন দেখুন আগেই কিন্তু আমার সোজা সাইডটা ইন্ডিকেট করতে হবে, অর্থাৎ আমি কোন জায়গায় টিকেন দিব। কোনো কারণে যদি দুটোই আপনি একটা সোজা পাশে আর একটি উল্টো পাশে যদি দেন তখন কিন্তু পায়জামার যেই সেলাইটা মানে কাটিংটা কিন্তু উল্টো দিকে হয়ে যাবে, তখন কিন্তু আপনি আবারও নতুন করে করা লাগবে। এজন্য আগেই ঠিক করে নেবেন যে আপনি কোন পাশে আর কি সোজা আর কোনটা কাপড়ের উল্টো পাশ। সেলাইয়ের দিকে খেয়াল করুন, আমি কিন্তু দুই পাশের টিকেন বরাবর ধরেই সেলাইটি টানছি, অর্থাৎ এখানে কোনো দাগের প্রয়োজন নেই। এক পাশের থেকে অন্য পাশের টিকেন বরাবর সেলাইটি নিয়ে গেলেই হয়ে যাবে। আর এখানে কিন্তু এক চাপ বরাবর আমি সেলাইটা দিচ্ছি, তাহলে সবগুলো টিকেনের মেজারমেন্ট আমার একই থাকবে। এজন্য আপনিও চেষ্টা করবেন যে এক চাপ বরাবর একটা সেলাই দিতে। একই নিয়মে আমি সবগুলো টিকেন দিয়ে নিব এবং যতগুলো পিস অর্থাৎ সালোয়ারের 4টা পিস হয় কাটার পরে সেই 4টা পাশে কিন্তু আমি একইভাবে টিকেন দিয়ে নিব এবং অবশ্যই এটা কিন্তু ইস্ত্রি করে নিতে হবে এখনই। দেখুন ইস্ত্রি করার পরে কিন্তু জিনিসটা সোজা হয়ে যায়। এখন দুটি পায়ের যে অংশ সেই অংশটি মাঝখান থেকে সোজা বরাবর ধরে কিন্তু আমি সেলাইটি দিব এবং সেলাই দেওয়ার সময় খেয়াল করবেন যে আমার এক পাশের টিকেনের সাথে অপর পাশের টিকেনটা একদম বরাবর মিলে গিয়েছে, কারণ সেটাও মিলারই কথা, আমি সেইভাবেই করেছি। কাট বসিয়ে নেওয়ার কারণে এই সুবিধাটা হয়েছে। এখন আপনি যেভাবে সালোয়ার তৈরি করেন অর্থাৎ প্যান্ট কাটিং সালোয়ার তৈরি করেন সেভাবেই তৈরি করে নিলেই কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে আমাদের আজকের ডিজাইনটি। তো এরপরের ডিজাইনটি থাকবে হচ্ছে আমাদের লেস দিয়ে যে ডিজাইনটি করেছিলাম সেটি। তো তার জন্য কিন্তু আমাদের এটার মতোই সেটারও কিন্তু কাটিং প্রসেস এক, তবে এটা দেখুন আমাদের খোলা সাইড 10 ইঞ্চি উপরে একটা কাট দিব এবং তার থেকে 5 ইঞ্চি উপরে আর একটা কাট এবং কোনাকুনি এটাও দাগ দিয়ে নিতে হবে। এবং দেখুন এটা কিন্তু আমাদের 4.5 ইঞ্চি ডাউন আর ওই পাশে লম্বায় আছে 10 ইঞ্চি। তো এইভাবে করে সবগুলো কাট দিব। একই নিয়মেই কিন্তু সোজা পাশগুলো আমি ইন্ডিকেট করে নিব। আর যে লেসটি বসাচ্ছি অর্থাৎ জয়েন্ট লেস, সেই লেস কিন্তু আমি কাপড়ের সোজা পাশের উপরে রেখেই বসাবো, আমি কিন্তু কাপড়ের উল্টো পাশে জয়েন্ট লেস বসাবো না। তো খুব ভালোভাবে খেয়াল করুন, খুব সহজ নিয়মে আপনাদের এই তেরসা যেই লেসগুলো লাগানোর প্রসেস কিন্তু অনেক ক্রিটিক্যাল হয়, সেটা অনেক সহজভাবে দেখিয়ে দিয়েছি। একেবারে কোনা ঘেঁষে আপনি লেসের দুই পাশে সেলাইটি করবেন, খেয়াল রাখবেন একেবারে কোনা ঘেঁষে যেন সেলাইটি হয়, কারণ এর তলের কাপড়টি আমাদের কেটে ফেলতে হবে এবং মাঝখানে একটা মিনিমাম স্পেস বা জায়গা না থাকলে কাটতে অসুবিধা হবে। এখন লেসের পিছন দিকে যেই কাপড়টি আছে সেটা একদম মাঝ বরাবর আমি কেটে নিব এবং দুই পাশে কাপড়টি সরিয়ে চাপ সেলাই দিব যাতে কাপড়টি লেস বরাবর না আসে। তো এটা যেহেতু আপনার জয়েন্ট লেস, তো অবশ্যই তার পেছনে কাপড়টি থাকা যাবে না। আর আপনারা যদি পর্দা রিলেটেড একটি বিষয় থাকে যে পা দেখা যাবে এমন একটা বিষয়, তাহলে এই অংশটুকু আপনি স্কিপ করতে পারেন। তবে জয়েন্ট লেসের বৈশিষ্ট্যই কিন্তু দুটো কাটা অংশ বা কাটা কাপড়কে সে একত্রে মিল করে বা জয়েন্ট করে।
তো আমি একই প্রসেসে যে দুটি দাগ দিয়ে রেখেছিলাম অর্থাৎ চিকেন কাট বসিয়ে নিয়েছিলাম, সে কাট বরাবর বসিয়ে নিলাম এবং একইভাবে অপরটাও বসিয়ে আমি এখানে এখন সেলাইটি করে নিব। এবং এবারও সেলাইয়ের সময় খেয়াল করবেন যে আমার লেস বরাবর অংশটি কিন্তু একেবারে অ্যাকুরেট হয়েছে। তো আপনারা আশা করি আজকের ভিডিও থেকে কিছু না কিছু উপকৃত হয়েছে নিয়ে বটে, এবং এরকম নিত্য নতুন ডিজাইন ও ড্রেসের মেকিংয়ের বিভিন্ন ধরনের টিপস যদি জানতেও শিখতে চান তাহলে একবার হলেও আমার চ্যানেলটি ভিজিট করুন। আশা করি নিরাশ হবেন না, আপনার মনের মতো কিছু না কিছু ইনশাল্লাহ পেয়েই যাবেন সেখানে। তো আজ এখানেই বিদায় নিব, দেখা হবে এরকম নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সকলকে রমজান মুবারক। আল্লাহ হাফেজ।